হুম। এজেন্টিক এআই। কমান্ড লাইনটা হবে, কমান্ড লাইন। ঠিক আছে, তো আমরা এডব্লিউএস এর কনসোল থেকে দেখেছি। যেমন এখানে যদি আমি সিএমডি লিখি, ঠিক আছে, তো আমার কমান্ড লাইন ইন্টারফেস আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি রাইট করে, সে ধরো একটা আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে, সেম জিনিস তুমি এখান থেকে কমান্ড লাইনে করতে পারবে, এমকেডিআইআর। তো আমরা এডব্লিউএস এর কনসোল থেকে তোমার ইসি2টা লঞ্চ করেছি। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ঠিক আছে, তো এবার আমি কি করব, এবার আমি কমান্ড লাইন দিয়ে দেখাবো। কমান্ড দু রকমের হয়। ঠিক আছে, এখানে এখানে একটা হচ্ছে তোমার এখান থেকে হবে। ঠিক আছে, এই কমান্ড লাইনটা, ঠিক আছে, এটা ক্লাউড সেল বলে। ঠিক আছে, এটাও লিনাক্স বেসড। না, ক্লাউড সেলে কিছু করতে হবে না তোমাকে, কেন এটা হচ্ছে অ্যামাজন লিনাক্স বেসড। ঠিক আছে, এখানে তুমি যদি এখানে নিজস্ব একটা লিনাক্স আছে, হ্যাঁ, তো সেটাকে অ্যামাজন লিনাক্স বলে। ঠিক আছে, তো এটা যদি আমি দেখি ক্যাট ইটিসি ওএস রিলিজ যদি দেখি, ঠিক আছে, দেখো অ্যামাজন লিনাক্স এটা 2023। ঠিক আছে, এর মধ্যে এডব্লিউএস জাস্ট লিখবে, এন্টার মারলে দেখো এডব্লিউএস কমান্ড লাইন আছে। ঠিক আছে, এটা গেল একটা। আর সেকেন্ড হচ্ছে তুমি যদি এডব্লিউএস এ কোনো ইনস্টেন্স লঞ্চ করে তার মধ্যে যদি তুমি লোড করো, বা বা যদি তুমি এখান থেকে, মানে তোমার ল্যাপটপ থেকে তুমি যদি কোনো ইসি2 ইনস্টেন্স লঞ্চ করতে চাও, ঠিক আছে, তাহলেও সেটা হবে। তো এখানে আমি দেখি এডব্লিউএস
আমার কাছে অলরেডি এডাব্লিউএস আছে। কি করে ইনস্টল করবে? এখানে জাস্ট লিখবে ডাউনলোড AWS CLI ফর উইন্ডোজ। আর লিনাক্স হলে লিনাক্স, উইন্ডোজ হলে উইন্ডোজ। ঠিক আছে, সরি, এটা ক্লায়েন্ট না, AWS CLI। ঠিক আছে, দেখো এইটা ক্লিক করবে, এটা AWS এর অফিসিয়াল সাইট। ঠিক আছে, লিনাক্স, ম্যাকওএস, উইন্ডোজ। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে তোমার এটা উইন্ডোজের দেখতে পাচ্ছ AWS CLI ভার্সন 2 ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। এবার এটা এখানে ক্লিক করবে, যেমন সফটওয়্যার ইনস্টল করে সেরকম সফটওয়্যার ইনস্টল করে নেবে। ঠিক আছে, আমার যেহেতু আছে সেই জন্য এটা। ঠিক আছে, কম্পিউটিং, আচ্ছা এটা কম্পিউটিং স্পেস রিকোয়ারমেন্টস, এটা স্পেসটাকে ক্যালকুলেট করছে কত লাগবে। ঠিক আছে, আর নেক্সট। ইনস্টল।
ঠিক আছে, এটা হচ্ছে ইনস্টলেশন প্রসেস। ঠিক আছে, তো এবারে আমি যেটা করব সেটা ক্লাউড সেল থেকে এটা, ঠিক আছে, কমেন্টটা রান করব। এটা ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট এটা তুমি এখানে সেমই পাবে এখানে। ঠিক আছে, এডব্লিউএস ভার্সন, এখানে যদি না কমেন্ট পাও এডব্লিউএস হেল্প চালাবে। ঠিক আছে, আমি একটা কাজ করি, বড় করে এখানে দেখাই, সিএলএস এডব্লিউএস। ঠিক আছে, ঠিক আছে, এখানে সব আছে। এডব্লিউএস, এই যে কমান্ড এখানে দেখিয়ে দিল কি কি সাপোর্ট করে, সবকিছু এখানে দেখাবে, কিন্তু ভার্সনটা ঠিকই তো চলে। আচ্ছা, তোমরা ইয়ে ফলো করো চ্যাট জিপিটি কেউ? হুম, কি 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 ক্ষেত্রে করো? ঠিক আছে, তো এইটা হচ্ছে ভার্সন। না, তোমরা কি শুধু ওর জন্যই ইউজ করো চ্যাট জিপিটি? আমি যদি চ্যাট জিপিটি কে বলি অ্যাক্ট লাইক লিনাক্স সেল, কি করবে? ঠিক আছে, সেই দেখো, এখানে যদি আমি এলএস মাইনাস এল করি, এই দেখো, হ্যাঁ, হ্যাঁ, মানে তুমি যদি ইয়ে করো, মানে এরম বলো, তাহলে লিনাক্স ইনস্টল করতে হবে না, তুমি এখান থেকে সব কমান্ড তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব হবে, এগুলো সবই। আচ্ছা, এখানে যদি আমি বলি অ্যাক্ট সোলারিস, সান সোলারিস, ইউনিক্স, দেখি এবার কি বলে। এই দেখো, বুঝতে পারছো? এবার তুমি যদি বলো অ্যাক্ট লাইক এআইএক্স ইউনিক্স, এই দেখো, তুমি এখানে এআইএক্স এর কমান্ড
বুঝতে পারছো? তুমি এখানে লিনাক্স কমান্ড চালালে ও লিনাক্সের আউটপুট যেমন হয় সেরকম। ঠিক আছে, এবার এবার যদি তোমাকে আমি বলি, আমি এটা কানেক্ট করছি, আমি যদি বলি ওকে অ্যাক্ট লাইক AWS CLI, এবার কি করে দেখি, এই দেখো। ঠিক আছে, AWS S3 LS, দেখি কি বলে। বুঝতে পারছো? এখানে আমি যদি ওকে বলি AWS S3 LS, দেখো সেম কমান্ড, এখানে কি দেখাচ্ছে, লিস্ট বাকেট অপারেশন, এখানে বাকেট নেই। হুম, ठीक है, AWS AWS, ঠিক আছে। তো এটা দিয়ে করলেও হবে, প্লাস, আচ্ছা, নর্থ ভার্জিনিয়াতে আছি, এটা কেন দিচ্ছে, এটা হচ্ছে তোমার, আহ, আমার, তোমাকে একটুখানি এটা দেখাই তাহলে, এটা এটা যখন IAM হবে, আইডেন্টিটি অ্যান্ড ম্যানেজমেন্ট যখন হবে, তখন তোমাকে এটা দেখাবো, বাট এখন একটু বুঝে নাও। ঠিক আছে, তো এখানে আমি, সে ধরো আমার একটা EC2 ইনস্ট্যান্স আছে, ঠিক আছে, EC2 ইনস্ট্যান্স, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার S3 বাকেট, ঠিক আছে, এটা হচ্ছে S3 বাকেট। তো আমি যখন, এটা একটা AWS এর সার্ভিস, ঠিক আছে, এটা একটা AWS এর সার্ভিস, ঠিক আছে। তো যখন আমি EC2 থেকে S3 কে কানেক্ট করতে যাব, তো AWS বলবে তোমার অথেন্টিকেশন কোথায়, ঠিক আছে, অথেন্টিকেশন কোথায়, ঠিক আছে। তখন AWS বলবে আমার অথেন্টিকেশন মেথড আছে, যেটা কিনা হচ্ছে IAM, ঠিক আছে, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট। এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা অথেন্টিকেশন মেথড, ঠিক আছে, এটা মেন অথেন্টিকেশন মেথড AWS এর, ঠিক আছে। তো আমাকে তখন কি করবে, অথেন্টিকেশন মানে কি, একদম পাতি জিনিস হচ্ছে ইউআইডি আর পাসওয়ার্ড, দ্যাটস ইট, ঠিক আছে। সিনেমা হলে ঢুকতে গেলে আমার টিকিট লাগবে, ঠিক আছে, টিকিট যে চেক করবে সে তোমার থেকে টিকিট দেখবে, ঠিক আছে, এ অথেন্টিক, যার টিকিট থাকবে না তাকে ঢুকতে দেবে না।
তোমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, তোমাকে অ্যাক্সেস করতে দেবে। তোমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড থাকবে না, অ্যাক্সেস করতে দেবে না। দ্যাটস ইট। ঠিক আছে, হয়ে গেল। এটা গেল। হ্যাঁ, তো আমাকে, হ্যাঁ কি বলো? হুম হুম হুম। চার্জার, ঠিক আছে, এই এটা হচ্ছে, এই হচ্ছে গেল। ঠিক আছে, তো আমাকে আর কিছুই নয়, আমাকে একটা এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ঠিক আছে, দিলে আমার বেসিক্যালি এটা অথেন্টিকেট করতে পারবে। ঠিক আছে, তো তার জন্য আমার কি করতে হবে, আমাকে আইএম সেকশনে যেতে হবে। ঠিক আছে, দুটো জিনিস করতে পারি। একটা হচ্ছে সিধা, তোমাকে একটা কথা বলছি শোনো। ইউআইডি পাসওয়ার্ড মানে হচ্ছে দুটো ক্রেডিট, দু রকমের credit। এখন এখন জানো তো ওটিপি আছে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ঠিক আছে, এটাকে কি বলে জানো, এটাকে টেম্পোরারি ক্রেডেন্সিয়ালস বলে। ঠিক আছে, এটা হচ্ছে সেফেস্ট একটা একটা ওয়ে। ঠিক আছে, আর একটা হচ্ছে এলটিপি, লং টার্ম পাসওয়ার্ড। লং টার্ম পাসওয়ার্ডটা, এটা হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি তোমার এটা তুমি তোমার মেল অ্যাকাউন্টে এটা তোমরা কি মানে নর্মালি মেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করো না। ঠিক আছে, বাট ওটিপিটা কি হয়, এটা একটা সার্টেন টাইম থাকে, টাইমের পর এটা আমার পাসওয়ার্ডটা কি হয়, এটা এক্সপায়ার করে যায়। ঠিক আছে, আবার 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 নতুন OTP, তো এটা এটা ঠিক আছে, তো এখানেও সেরকম একটা মেথড আছে। ঠিক আছে, যেটা এই ইউআইডি পাসওয়ার্ডটা যেটা এডাব্লিউএস দেবে। ঠিক আছে, এটা এডাব্লিউএস জেনারেট করে দিচ্ছে, কিন্তু ম্যানেজ বাই এন্ড ইউজার, ম্যানেজ বাই আস। ঠিক আছে, আর আর বেসিক্যালি কি হয়, এই যে যেটা আমি ওটিপির কথা বলছি, ব্যাক এন্ডে এটা এডাব্লিউএস হ্যান্ডেল করে। ঠিক আছে, এটা কি জানো তো, এটা হচ্ছে আমার বলতে পারো আইএম রোল। ঠিক আছে, আইএম রোল বলতে পারো এটা। ঠিক আছে, আইএম রোল বলতে পারো এটা। ঠিক আছে, তো এটা বেসিক্যালি পাসওয়ার্ডটা আমরা, এটা এডাব্লিউএস হ্যান্ডেল করে। ঠিক আছে, 1 ঘন্টা অন্তর অন্তর পাসওয়ার্ডটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো আমি এখানে রোল ইউজ করব, বা আচ্ছা তোমাদের প্রথমে আইএম এটাই দেখাই যেটা। আমার এখানে একটাই আছে, ব্যাচ। ঠিক আছে, এখানে আমি যদি একটা ইউজার বলি, সেটা আমি লিখে দেবো CW S3 বা AC2 অ্যাক্সেস, দ্যাটস ইট। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, পারমিশন কি দেবো, আমি যেহেতু এই পারমিশনটা খুব ভাইটাল। হ্যাঁ, এখানে আমি বলবো আমি EC2, ঠিক আছে, EC2 এগুলো যখন আইএম হবে তখন আরো হবে, এখন জাস্ট আমাজন EC2 ফুল অ্যাক্সেস এটাকে দিয়ে দিলাম। নেক্সট। ঠিক আছে, ক্রিয়েট ইউজার। ঠিক আছে, ইউজার এটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এটা নর্মালি। এইবারে আমি তোমাকে বলছি
যে তোমার কনসোল জিইউআই অ্যাক্সেস চাই না, ঠিক আছে, দেখো নট এনেবলড, ঠিক আছে, ভালো করে এটা লক্ষ্য রাখবে। আমি কনসোল অ্যাক্সেস দিইনি, তাহলে আমি কি অ্যাক্সেস দেবো ওকে? দেখো এখানে অ্যাক্সেস কি, আমি সিএলআই অ্যাক্সেস দেবো, ক্রিয়েট অ্যাক্সেস কি, দেখো কমান্ড লাইন ইন্টারফেস, ঠিক আছে। নেক্সট, ঠিক আছে, এখানে ট্যাগ ভ্যালু দিতেও পারি না, ক্রিয়েট অ্যাক্সেস কি, ঠিক আছে, এখানে অ্যাক্সেস কিটা, ঠিক আছে। তো আমি এটাকে ডাউনলোড করে নিই, ঠিক আছে। এইটা খুব সাবধানে রাখবে, এটা নিয়ে একটা বড় কেস চলছে, এটা নিয়ে বিরাট বড় একটা কেস চলছে, ঠিক আছে, এই অ্যাক্সেস কি আর সিক্রেট কি নিয়ে, ঠিক আছে। তুমি এটা এখানেও দিতে পারো, ঠিক আছে, মানে আমার লোকাল, আরে একটা বড় কেস হয়ে গেছে, এটা নিয়েই চলছে এখনো, বিরক্ত হয়ে যাচ্ছে আমার। আরে ক্লায়েন্ট কি করেছে, এটা একটু শুনে রাখো, এগুলো রিয়েল টাইমে হয়, হ্যাঁ, একদম প্রোডাকশনে হয়েছে। কি হয় এটা বলে রাখছি তোমাদের, কি এখানে ওদের 10টার মধ্যে 8খানা প্রোডাকশন, ঠিক আছে, 8খানা প্রোডাকশন অ্যাকাউন্ট আছে, দুটো তোমার ডেভ অ্যাকাউন্ট আছে, ওখানে আর&ডি ফার&ডি করে। তো ওরা কি করেছে, আইএমটা হ্যান্ডেল করে, মানে এই সেকশনটা, এই যে আইএম সেকশনটা ওরা পুরো হ্যান্ডেল করে ওরা, ঠিক আছে, এই সেকশনটা আইএম কি করেছে, এখানে যেমন আমার দুটো ইউজার আছে, এটা এটা যেমন আমার দুটো ইউজার আছে, ঠিক আছে, ওরা কি করেছে, ওরা এখানে অনেক, ওরা ঠিক আছে ইউজার বানিয়েছে, খুব ভালো কথা, ঠিক আছে। এইবার ওরা কি করেছে, সিএলআই, ওদের ল্যামডা চলে, ওদের প্রায় ধরো 1000 খানেক ল্যামডা চলে, ঠিক আছে। এবার ওরা কি করেছে, ইউজার বানিয়ে তার অ্যাক্সেস কি সব ক্রিয়েট করে করে সেটা সামহাউ কোনো কোনো জায়গায় ইউজ বা কোনো কোডে ইউজ করেছে, সেই কোডটা এক্সপোজ হয়ে গেছে, ঠিক আছে। এবার যখনই এক্সপোজ হয়ে গেছে, ওরা কি, এই যে আমি S3 ফুল অ্যাক্সেস দিলাম, এটাও কিন্তু প্রোডাকশনে দেয়, ঠিক আছে, প্রোডাকশনে আমার রিসোর্স বেসড দেয়, মানে আমার এই শুধু বাকেটটা, এই বাকেটটার আমি এই শুধু এই বাকেটটাতেই অ্যাক্সেস দেবো, ঠিক আছে, ফুল অ্যাক্সেস দেন। ওরা কি করেছে, সব ফুল অ্যাক্সেস, ইভেন অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিয়েছে, ইভেন অ্যাডমিন অ্যাক্সেস পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে, দিয়ে কিটা এক্সপোজ হয়ে গেছে। এবার এটা একটা ভালো জিনিস কি হয়, এটা কাছে কি আছে, এডব্লিউএস এর কাছে আছে গার্ড ডিউটি, ঠিক আছে। এডব্লিউএস এর কি করে, এ পুরো অ্যাকাউন্টটাকে না মনিটর করে, ঠিক আছে, মনিটর করে ওই অ্যাকাউন্টটাকে। এবার অ্যাকাউন্টটাকে মনিটর করে কিভাবে, যদি কোনো সাসপিসিয়াস কিছু দেখে, ঠিক আছে, ও তখন কি করবে জানো তো, বড় কথা, লগটা এখানে থাকবে, তুমি দেখতে পাবে এখানে এসে ফাইন্ডিংসে গিয়ে, ঠিক আছে, এটাকে এনেবল করতে হয়, ঠিক আছে। এখানে ফাইন্ডিংসে দেখা যাবে যে কি সাসপিসিয়াস অ্যাক্টিভিটি হয়েছে, কোন আইপি থেকে হয়েছে, ঠিক আছে, কোন অ্যাক্সেস কি থেকে হয়েছে, ঠিক আছে, কোন ইউজার থেকে হয়েছে, এই যে ইউজার নেম আছে, এই যে ইউজার নেম আছে, কোন ইউজার নেম থেকে হয়েছে, এগুলো সব তোমায় দেখিয়ে দেবে। ওরা কি করবে, সাসপিসিয়াস কিছু যদি তোমার অ্যাক্টিভিটি ওরা ডিটেক্ট করে, ওরা ফার্স্ট তোমাকে একটা ওয়ার্নিং দেবে, তুমি যদি সেই ওয়ার্নিংটাকে বেসিক্যালি ইগনোর করো, ওরা কি করবে জানো তো, তোমার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেবে, মানে তোমার সার্ভিসটাকে কি করবে, ব্লক করে দেবে, ঠিক আছে, সার্ভিসটাকে ব্লক করে দেবে। কিভাবে ব্লক করবে, তোমার ধরো ল্যামডাকে তুমি অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে, তখন তোমাকে কি করতে হবে, এডব্লিউএস সাপোর্টের কাছে যেতে হবে, সাপোর্টের কাছে গিয়ে তোমাকে সাপোর্ট থেকে একটা টিকিট রেজ করতে হবে, ঠিক আছে। তো ওরা কিছু স্টেপস সেন্ড করে, কিছু স্টেপস সেন্ড করে ওরা, ঠিক আছে। সে
কিছু স্টেপস সেন্ড করে ওই সেই যেমন হচ্ছে তোমার অ্যাক্সেস কি গুলোকে ডিলিট করতে হবে, ইনঅ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে, বা তারপরে ডিলিট করতে হবে, তো নতুন অ্যাক্সেস কি জেনারেট করতে হবে, তোমাকে এমএফএ ইমপ্লিমেন্ট করতে হবে, রুট অ্যাকাউন্টের তোমার যদি মানে অ্যাক্সেস কি চেঞ্জ করে দিলে ভালো হয়, এইগুলো সব ওরা করে, ঠিক আছে। তারপরে ওরা কি করবে, ব্যাকএন্ড থেকে তোমার এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করবে, ঠিক আছে। তবে তুমি লোচা মানে আর বলো না, মানে মানে রাতের ঘুম এই এখনো চলছে তো, ভালো লাগে মানে সকাল 10টা থেকে বসে আর রাত্রি 9টা 10টা সাড়ে রাত্রি, ভালো লাগে কাজ করতে, বিরক্ত লাগে না। আর আমাদের ম্যানেজার কি, ওনার বাবু যখন সময় হবে উনি তখন রিভিউ করবে, উনি এখন রিভিউ করে পাঠাবেন, মানে এখন কাজ করতে হবে। এটা ঠিক আছে, এটা কোনদিন হয়? আমার শিফট আছে, তো আজকে আমার সঙ্গে একটুখানি আর কি খেচাখেচি হয়েছে, ঠিক আছে। তো আমরা সব সাউথ ইন্ডিয়ান। আর সবচেয়ে বড় কথা সব সময় এবার সবচেয়ে বড় কথা কি বলতো, আম, ও আমাদের যে ম্যানেজারটা সে নন টেকনিক্যাল, সেই জানে না টার্মস গুলো, জানে। ওদের একটা প্লাস পয়েন্ট কি জানো তো, ওরা খুব ভালো ইংরাজি জানে। তুমি ওদের 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 কাছে ইংরেজিতে পারবে না, একদম গ্যারেন্টি, কি লেখা কি বলে। হ্যাঁ হ্যাঁ, ওদের সাউথ ইন্ডিয়ান টান থাকে, বাট ওদের হ্যাঁ এবারে এবারে অনেকে কি হয়, অনেকে মানে দেখো ক্লায়েন্ট তো নানা জায়গা থেকে আসে, ওরা হিন্দি কথা শিখে যায়, ঠিক আছে, অনেকে হিন্দি কথা বলে, বোঝে, ঠিক আছে, অনেকে দিল্লিতে জব করেছে, বোম্বেতে জব করেছে, ঠিক আছে, তো ওরা জানে। আর ঠিক আছে, বাট আমাদের ম্যানেজারটা অ্যাকচুয়ালি ম্যানেজার নয় আমাদের, সে এখন প্রমোশন পেয়ে গেছে, হ্যাঁ, দিনেশ স্যার। তো সে বেটা টেকনিক্যাল কিছু জানে না, সে এবারে মানে ডকুমেন্টেশনে দুর্ধর্ষ, ওই একটাই। বস হতে গেলে টেকনিক্যালের কোনো ব্যাপারই থাকে না, ঠিক। তুমি বস হলে তোমার শুধু কাজ হচ্ছে কে কাকে দিয়ে কি কাজ করাবে, দ্যাটস ইট, দ্যাটস ইট, আর কিচ্ছু নয়, ঠিক আছে, আর কিচ্ছু নয়। আর ক্লায়েন্ট কমিউনিকেশন, ক্লায়েন্ট তোমাকে ফোন করবে, ঠিক আছে, এই এটা হচ্ছে না, এসকেলেট মানে এসকেলেট করার জন্য আর কি, হ্যাঁ, যে এইটা হচ্ছে না, এটা কেন হচ্ছে না, কাকে। আর ও শুধু কি করবে, চ্যাটে লিখে দেবে, এই এটা দেখে নাও, এটা দেখে নাও, ব্যাস এইটুকু, দ্যাটস ইট, ঠিক আছে। টেকনিক্যাল হতে গেলে তোমাকে, টু গুড টেকনিক্যাল পার্সন হতে গেলে তোমাকে পড়াশোনা করতে হবে মারাত্মক, ঠিক আছে, মারাত্মক করে তোমার সবকিছু। বাট ম্যানেজার হতে গেলে কিছু লাগে না, শুধু ম্যানেজারিয়াল স্কিল লাগে, বুঝতে পারলো, কিভাবে তুমি টিমটাকে হ্যান্ডেল করবে, দ্যাটস ইট, এইটা লাগে। আর লিডারশিপ সবার মধ্যে থাকে না, মানে তোমার বন্ধু বান্ধবরা দেখবে, ঠিক আছে, লিডারশিপ সবার মধ্যে থাকে না, ওরা 10 জনের মধ্যে হয়তো একজনও থাকে, এরকম ব্যাপার। মানে ঘুরতে গেলেও দেখতে পাবে, তুমি দেখবে একটা বন্ধু সবাইকে ফোন করছে, হ্যাঁ, ফোন করে দায়িত্ব নিয়ে গাড়ি ফাড়ি সব সে করবে, হোটেল ফোটেল সে সব সব কিচ্ছু করবে, তুমি শুধু কি করবে, ঘুরবে, কোন হোটেলে থাকবে, কি কোথায় খাওয়ায়, কোথায় যাবে, কি করবে, গাড়ি সকালবেলা উঠে তুমি চান করতে চলে গেলে, তুমি চান ফান করছো, ড্রেস ফ্রেস করছো, সেন্ট ফেন মারছো, ও গাড়ি ফাড়ি দিয়ে দেখবে সকালবেলা, ওইটা হচ্ছে লিডারশিপ, সেইরকম ব্যাপার, সেটা থাকা চাই, ওইটা থাকবে, ওটা আস্তে আস্তে চলে আসবে হলে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি কি ফার্স্ট তোমাকে আমি দেখাবো যে কিভাবে কনফিগার করবে, ঠিক আছে। আমি এখানে এটাকে ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাক্সেস কি আইডি, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার সিক্রেট অ্যাক্সেস কি, মানে কাইন্ড অফ এটা ইউজার নেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে।
আমার তার আগে কিন্তু আমাকে এডাব্লিউএস সিএলআইটাকে লোড করতে হবে, ঠিক আছে? আমাকে আমি এডাব্লিউএস কনফিগার, এই কমান্ডটা মনে রাখবে, এই কমান্ডটা শুধু একটাই কমান্ড মনে রাখবে, এডাব্লিউএস কনফিগার। এবার আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে রিজন নেম। রিজন নেম কোথা থেকে পাবে? রিজন নেম দুভাবে পাবে, একটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? এটা নর্থ ভার্জিনিয়া, এটা এটা সবচেয়ে ভালো হচ্ছে আমি যদি এখানে যাই, ঠিক আছে? এটা নর্থ ভার্জিনিয়া আছে, ঠিক আছে? এইখান থেকেও তুমি পেয়ে যাবে থেকে, ঠিক আছে? এই যে কোড, ঠিক আছে? আমি তোমাকে বলছি, যে কোনো পাইথন বলো, ওয়াইএমএল বলো, জেসন বলো, আর যে কোনো প্রকারের ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড বলো, সে টেরাফর্ম হোক, অ্যানসিবল, সরি টেরাফর্ম, অ্যানসিবল অ্যাকচুয়ালি ইয়ে নয়, আইএসি নয়। তো টেরাফর্ম বলো, ক্লাউড ফরমেশন, হ্যাঁ ক্লাউড ফরমেশনও লাগবে, ঠিক আছে? যে কোনো, সেখানে হচ্ছে এই কোড লাগে, হ্যাঁ? তখন তুমি কিন্তু নর্থ ভার্জিনিয়া বললে এই কোডগুলো তখন পুট করতে হবে যে কোনো ডেভঅপসে, ঠিক আছে? এই কোডগুলোকে পুট করতে হবে, ঠিক আছে? এখান থেকে পেতে পারো, এখান থেকে পেতে পারো, ঠিক আছে? তো এটাই সেটা দেখাচ্ছে, ঠিক আছে? ইউএস ইস্ট ওয়ান, এন্টার, আমি এটাই রাখতে চাই। আর কি ডিফল্ট আউটপুট পাবে? সেটা হচ্ছে জেসন। আউটপুট কাকে বলে? এখানে যদি আমি ডিআইআর করি, ঠিক আছে, এই কমান্ডটাকে আমি ইনপুট দিচ্ছি, এইটা হচ্ছে আউটপুট। এই যে ফরম্যাটটাকে, এই ফরম্যাটটা একটা পার্টিকুলার নেম আছে, ঠিক আছে? তো আমি কি করব, আমি যে আউটপুটটা পাবো, যে এডব্লিউএস এস3 এল এস3 এলএস করবো, তার আউটপুটটা কি হবে? এগুলো কাইন্ড অফ জেসন, ঠিক আছে? তো জেসন ফরম্যাটে দেখাবো। তো যাই হোক, এটা গেল, কনফিগার হয়ে গেল। এবার আমি এই ইউজারটাকে কি পারমিশন দিয়েছি? ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজার, ঠিক আছে? এখানে অ্যামাজন EC2 ফুল অ্যাক্সেস, ঠিক আছে? তো EC2 রিলেটেড যা কিছু এই ইউজারটা করতে হবে, কিন্তু কমান্ড সিএলআই কমান্ড লাইন থেকে, ঠিক আছে? তো আমি কি করে কমান্ডটায় খুঁজবো? ভালো করে দেখো, জাস্ট লিখবে AWS CLI, ঠিক আছে? দুভাবে পাওয়া যায়, হ্যাঁ। এক হচ্ছে তুমি এই ওয়েব ব্রাউজার থেকে পাবে, ঠিক আছে? মানে ইন্টারনেট এ থেকে, ঠিক আছে? এই যে এইরকম ফরম্যাটে পাবে, ঠিক আছে? আর একটা পেতে পারো এখান থেকে, ঠিক আছে? AWS হেল্প, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে? এটা কমান্ড লাইন থেকে, ঠিক আছে? তো আমি কি খুঁজছি? EC2, এখানে আমি EC2 খুঁজবো, EC2, ঠিক আছে? এ দেখো EC2, কি করতে চাইছি? আমি EC2 লঞ্চ করতে চাইছি, ঠিক আছে? এখানে এই যে রান ইনস্টেন্স, ঠিক আছে? এটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কমান্ড, ঠিক আছে? সব সময় যে কোনো একটা জায়গায় যাবে, দেখো এক্সাম্পলস, ঠিক আছে? এইটা হচ্ছে কমান্ড, রান ইনস্ট্যান্সের এইটা হচ্ছে কমান্ড। বলছে লঞ্চ অ্যান ইনস্ট্যান্স ইনটু আ ডিফল্ট সাবনেট, এই দেখো এইটা হচ্ছে কমান্ড।
ঠিক আছে, এইটা হচ্ছে কমেন্ট। ঠিক আছে, তো এখানে কি কি আছে দেখো, ইমেজ আইডি, ঠিক আছে, এটা ইনস্ট্যান্স টাইপে দেখো টি2 মাইক্রো, কি নেম, কি পেয়ার এটা, ঠিক আছে। তো আমি এটাকে যদি একটা লাইনে আনি কেমন দেখতে লাগবে, ঠিক আছে, এইটা হচ্ছে, ঠিক আছে। তো ইমেজ আইডি, এএমআই এর আইডি আছে, কোথা থেকে পাবে সেটা, গুগল থেকে পেতে পারো, ইদার তুমি এখান থেকে কনসোল থেকে পেয়ে যাবে, ঠিক আছে। কনসোল থেকে কি করে পাবে, লঞ্চ ইনস্ট্যান্স, হুম, সেম, সবসময় এটা জানবে, এটা যেটা আছে কি আর ভ্যালু ফরম্যাটে থাকে, ঠিক আছে। এইটা হচ্ছে কমান্ড, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভ্যালু, ভ্যালু চেঞ্জ হতে পারে, কি চেঞ্জ হবে না, ঠিক আছে। আর ইনস্ট্যান্স টাইপ আছে, এইটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। মানে তুমি ফর্ম ফিল আপ করছো, বক্সের বাইরে লেখা আছে নেম, ঠিক আছে, তুমি তোমার ফর্মে তোমার নাম লিখবে, আমি আমার ফর্মে আমার নাম লিখবো, নেমটা হচ্ছে কি, ভ্যালুটা হচ্ছে আমার নাম, ঠিক আছে। সেম জিনিসটা এখানে আছে, ঠিক আছে। এখানে তুমি দেখো, এই দেখো এখানে এএমআই আইডি আছে, দেখতে পাচ্ছ, এই দেখো এএমআই আইডি, ঠিক আছে, এএমআই আইডি দেখতে পাচ্ছ, এই এএমআই আইডি, এটা বেসিক্যালি চেঞ্জ হয় কিসের ওপর জানো, এটা রিজনের ওপর চেঞ্জ হয়, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে, রিজন এটা চেঞ্জ হয়, ঠিক আছে। এইখান থেকে, সরি, 63, হ্যাঁ ঠিক, এখান থেকে এডাব্লিউএস এর এতে গুগলে সার্চ করলে পুরো লিস্টও দিয়ে দেবে, রিজনে কি আইডি আছে, কি নাম আছে, এইগুলো, ঠিক আছে। তো আমি এখানে আসবো, এখানে এটাকে আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে। ইনস্ট্যান্স টাইপ হচ্ছে টি2 মাইক্রো থাকবে, কি পেয়ার, কি পেয়ার একবার দেখে নেবে, দেখে নেবে, নাহলে আবার কি পেয়ার এক্সিস্টিং এর জন্য, হ্যাঁ? নাহলে কি পেয়ার আবার তোমায় ক্রিয়েট করতে হবে, হ্যাঁ? এই যে কি, ঠিক আছে, এটা এটা হচ্ছে পাবলিক, এটা হচ্ছে এডাব্লিউএস এর কাছে থাকবে, এটা দেখে নেবে তুমি তোমার কাছেও আছে কিনা, আমি যেমন ডাউনলোডস ফোল্ডারে আছে, এখানে দেখিনি, এটা আছে দেখিনি একবার, তাহলে এটা ইউজ করে দেবো, এ দেখো আছে, ঠিক আছে। তো এই নামটা কপি করে নেবে, ঠিক আছে। আর কি লাগবে বলতে পারবে, বলো, একটা EC2 লঞ্চ করতে গেলে আর কি লাগবে, গুড বিপিসি লাগবে, আমি যদি শুধু এইটা লঞ্চ করে দিই আমার ডিফল্ট বিপিসি তে লঞ্চ হয়ে যাবে, ঠিক আছে, সেটা সেটা কোথা থেকে পাবে, এই দেখো, এইখান থেকে সিনপসিস গুলো পেয়ে যাবে, ঠিক আছে, এইখান থেকে সিনপসিস গুলো পেয়ে যাবে, এই দেখো, সিকিউরিটি গ্রুপস লাগবে তো এটা,
ঠিক আছে, এইটা ঠিক আছে। সিকিউরিটি গ্রুপস কি আছে তুমি কমান্ড লাইন চালিয়ে বের করেও নিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এখান থেকেও করতে পারো। এটা সিকিউরিটি গ্রুপসে যাবে, ঠিক আছে, এ দেখো, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখি কোনো এরর দেয় কিনা, ঠিক আছে। তো আমি সিএলএস কি বলছে, run instance operation value for this one, কি হলো? আর এই ছেলেটা না সবার স্বভাব খারাপ করে দিচ্ছে। এই ছেলেটা, শুধু এই ছেলেটা আমাদের টিমের মধ্যে এত কাজ দেখায় না, এই এই হচ্ছে বিরক্ত লাগে একদম পুরো। এটা নেয় না। দেখা যাক এবারে কি বলে। হ্যালো, লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। ওকে একটা জিনিস দেখতে হবে, আহ কি ভুল করেছি বলো এখানে। এই দেখো গ্রুপ নেম হচ্ছে এইটা হওয়ার কথা, ঠিক আছে। এটা জানো তো, এটা হচ্ছে ট্যাগ। আমি গ্রুপ আইডি ইউজ করলাম, ঠিক আছে। গ্রুপ আইডি দিলে হবেই, গ্রুপ আইডি, দেখো গ্রুপ আইডি, এইটা হচ্ছে নেম হবে, এইটা এটা হচ্ছে ট্যাগ, অ্যাকচুয়ালি নেম তার ট্যাগ। তো এইখানে আমার এখন এসিরুটা লঞ্চ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে স্টেট পেন্ডিং, ঠিক আছে। এবার কোথায় দেখতে পাবো, আমি এইখানে দেখতে পাবো এসিরুটা লঞ্চ হচ্ছে, এই দেখো লঞ্চ হচ্ছে। এবার তুমি সিনপসিস দেখে দেখে কি কি এখানে আছে তুমি এখানে সব অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পারলে? এইগুলো সব অ্যাপ্লাই করতে পারো। বলছি দাদা, এইটা কি ম্যান্ডেটারি যে এটাতে করতেই হবে সিএলআইটা, নাকি অপশনাল? না না, অপশনাল ম্যান্ডেটরি ওসব কিছু বলে নেই। হ্যাঁ, এখানে এখানে আমি শিখে রাখতে আমার কোনো দোষ নেই। একটু চাপের চাপের জায়গা আছে। কেন চাপের জায়গা, এটা কিসের চাপের জায়গা? তাহলে ডেভঅপসে কি করবে? আমি এখনো একটা কথা বলে রাখছি, আমার ব্রেনকে আমি যেরকম ট্রেনিং দেব সে কিন্তু সেরকম তৈরি হবে।
আমি যদি নর্মাল এই একটা কমান্ড দিয়ে, এই একটুখানি কমান্ড দিয়ে আমি যদি ব্রেনকে বলি এটা বিরাট চাপের ব্যাপার, আমার কিন্তু ব্রেন সেটাই নিয়ে নেবে। ঠিক আছে? আমি যদি বলছি ব্রেনকে কিভাবে ট্রেন করছে সেটা তার উপর ডিপেন্ড করছে। না জিইউআই বেসটা তো অনেক ইজি না। না কিচ্ছু নেই, আমি বলবো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই তো, আর কি আছে, এই তো কমান্ড। এই তো কমান্ড, দেখবে দেখবে রান করে। না এই কমান্ডটাকে যদি রান করাই শুধু কিটা তো চেঞ্জ হবে নাকি অন্য এর এতে, মানে জিনিসটা একই থাকবে কিন্তু কি গুলো তো চেঞ্জ হবে নাকি? আমি কি বলেছি, এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ভ্যালু। ভ্যালু অলওয়েজ চেঞ্জ হয়, কি চেঞ্জ হয় না। হ্যাঁ ভ্যালু গুলো চেঞ্জ হবে। ঠিক আছে, কি ভ্যালু ফরম্যাটে থাকে, কি গুলো চেঞ্জ হবে, এই কি গুলো পার্মানেন্ট, এটা হচ্ছে এই যে বাঁদিকের গুলো, এগুলো হচ্ছে কি। কি ঠিক আর আছে, ভ্যালুটা চেঞ্জ হবে শুধু। এইটা হচ্ছে কনস্ট্যান্ট, এইটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট নয়। ঠিক আছে, ডান দিকেরটা হচ্ছে ভ্যালু। তোমাকে এইভাবে সাজিয়ে তোমাকে করতে হবে। এটা কি এমন চাপের আছে, কিছুই কিছু না। প্রথম থেকে আর একবার একটুখানি জাস্ট জায়গাগুলো একটু বলে দেবে। কি কি জায়গাগুলো বলতে হবে? প্রথমে উইন্ডোজটা লোড হলো তো, মানে আমার নিজের মেশিনে ওই এডব্লিউএস কমান্ডের এটা কমান্ডটা মানে সিএলআইটা ইনস্টল। প্রথম স্টেপ হচ্ছে আমার AWS CLI ভার্সন 2 টাকে ইনস্টল করা। ওকে, ঠিক আছে, সেটা কি আমার মেশিন, আমার ল্যাপটপে? যেখানে হোক লোড করতে হবে। ঠিক আছে, আমি ওকে, যেখান থেকে লঞ্চ করতে চাই। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে আমাকে একটা IAM ইউজার বানাতে হবে। ঠিক আছে, উইথ ওকে, কি বলবো, উইথ EC2 ফুল পারমিশন। আচ্ছা ঠিক আছে, এটা সেকেন্ড। ঠিক, ঠিক আছে, ওকে। থার্ড হচ্ছে আমাকে কি করতে, এগুলো সব হয়ে গেলে থার্ড আমাকে হচ্ছে কমান্ড। কমান্ডটা যেরকম ভাবে সাজালে ওরকম সাজিয়ে নিতে। দ্যাটস ইট, এই তিনটে স্টেপ আমায় করতে হবে, এর মধ্যে আবার চাপের কি আছে? CLI ইনস্টল করো, IAM, হ্যাঁ ইজি ইজি। আমি তোমাকে কি বলছি, পড়তে বসে কোনোদিন কোনো টপিক আগে তো পড়ো তুমি, তারপর ভাববে ওটা শক্ত কি না না, ভাববে এইটা ওটা। এইটা করে দেওয়ার পরে অনেক ইজি হয়ে গেল, এই তিনটে স্টেপ লিখে দেওয়ার পরে। তার আগে এদিকে ওদিকে অনেক যাতায়াত ছিল না, সেই জন্য অনেক শক্ত শক্ত লাগে। এখন ঠিক আছে। হ্যাঁ, না না, আমি আমি সবচেয়ে সোজা কথা বলবো তোমাদের, এই তো এইটা তিনটে তো একদম সোজা, এবার একটু দেখে দেখে নিতে হবে আর কি। তোমাদের সবচেয়ে সোজা কথা বলবো, তুমি আজ থেকে ভিজুয়াল কোডটাকে ইউজ করা মানে স্টার্ট করে দাও। তোমার আমি এখনো একটাই কথা বলছি, যেটা তোমার চাপের লাগবে সেটাই তুমি সেদিন থেকে তখন থেকে সেই ইউজ করা স্টার্ট করে দাও। দেখো তোমার এই তোমার এক ভিএস সপ্তাহ কোডটা কি? এটাকে বলা হয় আইডি। ও ভিজুয়াল স্টুডিও, আমার এই না, ব্যাপারে খুব একটা। ভিজুয়াল স্টুডিও নয়, ভিজুয়াল স্টুডিওটা আলাদা। এটা হচ্ছে পুরো ডেভেলপার থিং। এটা এখানে হ্যাঁ এখানে কি হ্যাঁ হয়, এখানে বিল্ড হয়, হ্যাঁ কোড বিল্ড হয়, হ্যাঁ কোড বিল্ড হয় এখানে। এখানে বিল্ড হয়ে তোমার বেসিক্যালি কি হবে, ডট ইএক্সিটা বা ডট হ্যাঁ ডিএলএল ফাইল তৈরি হবে। হ্যাঁ ঠিক তৈরি আছে, হবে। হ্যাঁ, এটা মানে তোমার কি হয়, কম্পাইলারটা ওখানে আছে, কম্পাইলার। হ্যাঁ এখানে তোমার কি হয়, এখানে বেসিক্যালি তোমার মেনলি ফাইল করে বলতে পারো, ডট ইএক্সটি বা ডট ডিএলএল আছে। হ্যাঁ এখানে মেন হচ্ছে এটা এটা হচ্ছে লাইসেন্স,
এটা লাইসেন্স বেস, এটা তোমায় কিনতে হবে, ঠিক আছে, এটা ফ্রি নয়। বাট ভিজুয়াল কোড হচ্ছে এটা, এটা কি জানো তো, এটা অ্যাকচুয়ালি তোমাকে বলতে পারো যে যেখানে নর্মাল কোড লেখা হয়, যেমন আমার নোটপ্যাড, ওকে 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 ঠিক আছে, যেমন আমার নোটপ্যাড, নোটপ্যাডে আমি কি করি, যেমন আমার ওয়ার্ড এক্সেল এরকম, ওকে ওকে পিএস কোড। ঠিক আছে। এবার তুমি তাহলে বলবে নোটপ্যাডের সঙ্গে তাহলে এটা এটা তাহলে আমি ইউজ করব, নোটপ্যাড কেন ইউজ করব না, বা নোটপ্যাড প্লাস প্লাস কেন ইউজ করব না, ঠিক আছে। এখানে কেন জানো তো, এখানে যে কোনো ক্লাউডের সঙ্গে তুমি এটাকে ইন্টিগ্রেট করতে পারবে, যেমন এডব্লিউএস, অ্যাজিওর, জিসিপি, যে কোনো কিসের ওপর এটা ভিজুয়াল কোড হচ্ছে ইন্টেলিজেন্ট। এটাকে ইন্টেলিজেন্ট কে বানিয়েছে, সেটা হচ্ছে প্লাগইনস। প্লাগইনস লোড করো, কাজ করো, ঠিক আছে, এটাই হচ্ছে তফাৎ, আর কিছু না। হ্যাঁ, তো এই যে বললাম, নোটপ্যাডে তোমার কোনো জায়গায় প্লাগইনস লোড করার কোনো গল্প নেই, ঠিক আছে। এখানে তুমি যে প্লাগইনস লোড করবে, যে প্লাগইনস অ্যাভেলেবেল আছে, তুমি এখান থেকে সিএলআই বলে একটা আছে, তুমি সেটা করলে তুমি সিএলআই পেয়ে যাবে, সেখান থেকে তুমি কমান্ড চাইল্ড লাইভে তুমি কাজ করতে পারবে। ভিজুয়াল কোড এখানে তুমি বেসিক্যালি কার ইয়ে পাবে, সেটা হচ্ছে লিনাক্স। এখানে লিনাক্সের তুমি সবকিছু কমান্ড চালাতে পারবে, ঠিক আছে। প্লাগইনস এখানে ডিপেন্ড করছে প্লাগইনস এর উপর, কি প্লাগইনস তোমায় দিচ্ছে, এটা মাইক্রোসফটের প্রোডাক্ট, এটা কি কি প্লাগইনস দিচ্ছে তার উপর ডিপেন্ড করবে। এখানে তুমি যাবে, এখানে গিয়ে দেখবে, এই যে এখানে দেখতে পাচ্ছ গিট হাব, ঠিক আছে, এ দেখো কন্টেনার্স, ঠিক আছে, এক্সটেনশনস, এগুলো আছে। এখানে ক্লিক করবে, এ দেখো এক্সটেনশন পেয়ে যাবে। এখানে তুমি লেখো এডব্লিউএস, ঠিক আছে, দেখো কি কি আছে, এ দেখো এডব্লিউএস সব পেয়ে যাবে, ঠিক আছে। এ দেখো টুল কিট, এখানে আমার ইনস্টল করা আছে এগুলো, দেখো বোটো 3, এটা হচ্ছে পাইথনের জন্য, ঠিক আছে। ক্লাউড ফরমেশন ওয়াইএমএল আমার ইনস্টল করা আছে, ঠিক আছে, ও তোমাকে গাইডও করবে, সব আমার দেখো, ঠিক আছে, ঠিক আছে, দেখো এডব্লিউএস সিএলআই কনফিগার, সব সব করা যায়, এমনি কি সব আছে, সব সব, ঠিক আছে, এডব্লিউএস অ্যাক্সেস, सब कुछ है इधर पे। বুঝলে, এখানে তুমি সার্ভিস হিসেবে তুমি সার্চ করতে পারো। আচ্ছা দাদা, আর একটা জিনিস আমার একটু ডাউট হচ্ছে, সেটা হচ্ছে যে আমি যখন কমান্ড বেসে ইনস্ট্যান্সটাকে লঞ্চ করব, এবার ওটা ফ্রি না চার্জেবল কি করে বুঝ, মানে ওইখানে এসে আমি দেখতে পাবো না ওই কনসোলটাতে, মানে ওই পোর্টালটাতে? না না, ফ্রি এর সঙ্গে তো হচ্ছে না, আমি এখানে আহ, হ্যাঁ, এই এই যে এখানে তো আমার ফ্রি কি না সেটা তো আমি বুঝতে পারছি না, না চার্জেবল এই এই তো যে এটা টিটু করা। ভাই। হ্যাঁ, এটা যে ফ্রি, মানে ফ্রি টায়ারের মধ্যে পড়ছে, সেটা আমাকে আগে দেখে নিতে হবে কি? কেন, আমি তো বলেইছিলাম, এখানে বললাম না এডব্লিউএস ফ্রি টিয়ার, আমি এখান থেকে দেখে নেবো। আচ্ছা। অ্যাকচুয়ালি ফ্রি টায়ার এরা আস্তে আস্তে তুলে দিচ্ছে, ও ঠিক আছে, অ্যাকচুয়ালি তুলে দিয়েছে।
আমি যদি এডব্লিউএস করতে পারি, সবাই করতে পারবে। ঠিক ঠিক আছে, ডিলিট করব, আমি এখান থেকে ডিলিট করতে পারি। আচ্ছা দাদা, আগে যে ভুলটা হয়েছিল সেটা কোন জায়গায় ভুলটা হয়েছিল? ওই যে ব্ল্যাক স্ক্রিনটা আসছিল, সেটা কি ওই মানে ফ্রি টায়ার যেটা আছে ওইখানেই না কি না লঞ্চ না না, ইনস্টল? ভুলটা হয়েছিল হচ্ছে আমার এইখানে হয়েছিল, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উইন্ডোজ আছে, হ্যাঁ এই উইন্ডোজ এখানে দুটো ভার্সন আছে, দু রকমের উইন্ডোজ আছে এখানে। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে কি আছে, বেস বেশ রাইট। আসছে লিস্টটা, এই যে, আর এই যে কোর বেস আছে, এই কোর বেসটা নিয়ে নিলে না, আমার শুধু কমান্ড লাইন আসবে, বাদ বাকি আমার সবই ঠিক জিইউআই, ছিল তাহলে। আমার জিইউআই আসবে না। ওকে, আমি 16টা নিয়েছিলাম সম্ভবত। 16 ঠিক কি আছে, কোর বেস নিলে শুধু কমান্ড লাইন আসবে, পাওয়ার সেলটা আসবে, বাকি আর কিছু আসবে না। ওখানে একটা সার্টিফিকেশন এররের আসছিল, আমি সার্টিফিকেটটাও ইনস্টল করেছিলাম আমি কি তাতেও। আমি কি বললাম, যখন এরর আসবে গ্রুপে দিতে, আমি এখন বুঝতেই পারবো না কোথায় এরর হয়েছে। না, এরর আসেনি, ওখানে রানিং সবই দেখাচ্ছিল, কিন্তু যখন ইনস্ট্যান্সটা লঞ্চ সঙ্গে সঙ্গে করেছি। হওয়া উচিত ছিল না, বেকার এক সপ্তাহ ধরে ওয়েট করে। ঠিক আছে, আমি এখন এবার বুঝতেই পারবো না যে এবার তখনই রাত্রিবেলায় প্রবলেম, বসে ঠিক আছে, সেই জন্য যখনই হোয়াটসঅ্যাপে হোক, দিয়ে দিলাম। রাতে হোক আর যাই হোক, সে তো হোয়াটসঅ্যাপে থাকবে, আমি সকালবেলা দেখে নেবো। ওকে বোঝা গেল? ওকে। না, এররটা আমি না দেখলে কি করে বলবো? এররটা দিলে তবে আমি বুঝতে পারবো, এররটা দেখলে তবে বুঝতে পারবো, নাহলে আমি কি করে বুঝবো? এই কমান্ড লাইন থেকে এইগুলো সব সাপোর্ট করে, এই ইনস্ট্যান্স টাইপ গুলো। এটা হচ্ছে রান ইনস্ট্যান্স। হ্যাঁ, এক স্টেপ পিছনে যাই। ডিলিট। এখান থেকে তুমি ডেসক্রাইব করতে পারো, ডেসক্রাইব ইনস্ট্যান্সেস করতে পারো।
রে। আর একটা করতে পারি AWS EC2 delete instance command terminate instance, তার মানে এখানে টি দিয়ে আমি ডি তে খুঁজছি, মানে কিভাবে খুঁজতে হয় আমি দেখাচ্ছি। কোনো এখানে মুখস্থ করার কিছু ব্যাপার নেই, হ্যাঁ, যে মুখস্থ করে রেখে দেবে তার কোনো ব্যাপার নেই। এই যে টার্মিনেট ইনস্ট্যান্স, ঠিক আছে, এটার উপর ক্লিক করবে, এখানে এক্সাম্পলসে চলে যাবে। এইটা হচ্ছে তোমার কমান্ড, ঠিক আছে, এইটা হচ্ছে কমান্ড। আবার এখানে গেলাম, ঠিক আছে, এখানে গেলাম ইনস্ট্যান্স আইডিস, ইদার তুমি তুমি এখান থেকে পাবে, ঠিক আছে, যেটা লঞ্চ হয়েছে, ঠিক আছে, যেটা লঞ্চ হয়েছে, এই যে আইডিটা, এখান থেকে আইডিটা কপি করে এখানে খালি বসিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু, এইটা হচ্ছে কমান্ড AWS EC2 terminate instance, এইটা হচ্ছে কমান্ড, এইটা কমান্ড সেকশন, এইটা হচ্ছে কমান্ড, হ্যাঁ এইটা হচ্ছে কমান্ড, এইটা হচ্ছে আমার কি, ঠিক আছে। কি এর আগে অলওয়েজ কিন্তু ডবল এই যে ডট এ থাকবে, হাইফেন থাকবে, ডবল, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভ্যালু, এইটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তো আমি এখানে কি করব, কপি করলাম, কপি করে আবার আমি এখানে আসলাম, ঠিক আছে, CLS এখানে আমি পেস্ট করে দেবো, দিয়ে এন্টার মারব, ঠিক আছে। এবার আমার ডিলিট হতে, এই যে শাটিং ডাউন দেখিয়ে দিল, তার মানে আমার ওই ইনস্ট্যান্সটা ডিলিট হতে স্টার্ট করে দিল, ঠিক আছে। এটা বেসিক জিনিস। এইটা এবার তুমি ব্যাশ স্ক্রিপ্টের মধ্যে রাখতে পারো, মানে লিনাক্সের, ঠিক আছে, এটা তুমি ব্যাশ স্ক্রিপ্টের মধ্যে রাখতে পারো। বোঝা গেল? হ্যাঁ, ওই বোঝা গেছে? ইজি, হ্যাঁ, বেশি কিছু ঘোটালা নেই, কোনো কমান্ড মুখস্থ করার কোনো দরকার নেই, হ্যাঁ, ঠিক আছে। তুমি এখান থেকেও কমান্ড গুলো পেতে পারো, শর্টকাট একদম, কিছু নয়। এখানে তুমি যাবে গুগলে সার্চ করবে AWS CLI বলে, সব দিয়ে দেবে তোমায়, কিচ্ছু কোনো মুখস্থ করার দরকার নেই এখানে, ঠিক আছে। খালি একটাই জিনিস মুখস্থ করবে, সেটা হচ্ছে AWS কনফিগার, এইটা খালি মুখস্থ করে রাখবে। এইটা তোমাকে এই অ্যাক্সেস কি সিক্রেট কি, যেটা এইটা তোমাকে ডাউনলোড করে, এই যে ডাউনলোড করে, ঠিক আছে, মনে আছে এইটা, এই যে এটা মনে আছে, হ্যাঁ, এইটা কিন্তু এই AWS কনফিগার হিট করলে তবেই কিন্তু এই জায়গাটা দেবে, ঠিক আছে। এই চারটে তোমাকে ইনপুট দিতে হবে, দুটো বাই ডিফল্ট চলে আসে। এবার এইটা কোথা থাকে জানো, এটা হচ্ছে AWS এর তোমার আমার আমার এই সি ড্রাইভে থাকবে, সি ড্রাইভে যাচ্ছি তোমাকে, মানে তুমি ম্যানুয়ালিও এখান থেকে চেঞ্জ করতে, সি ড্রাইভে এখানে এটা কোথায় থাকে, ভিউ হিডেন ফাইল দেখবো, ওই যে ভিউতে এই তিনটে ডটে যাও, হ্যাঁ, অপশনে গিয়ে ভিউ দিয়ে শো, আর ওখানে একটা আছে রেকমেন্ডেড আছে, ওইটা না, এটা না, একটু নিচে, নিচে নিচে নিচে, ওইটার নিচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানটা
এই যে রেকমেন্ডেড আছে এইটাকেও এ করে দাও, আনচেক করলে পুরো পাওয়া যাবে। ওকে, লিনাক্সে হলো সোজা, উইন্ডোজটা আমি খুঁজে বলে দেবো। আমি লিনাক্সে কাজ করি, সেই জন্য আমার লিনাক্সটা সোজা লাগে, উইন্ডোজটা আমার একটুখানি কেমন কেমন লাগে। এখানে দেখবি একটা কমেন্ট দেবো এক্ষুনি বেরিয়ে যাবে ফট করে, ঠিক আছে? এখানে পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এটা এলএস মাইনাস এল, ঠিক আছে? এটা এটা একমাত্র কেন হলো না, আমার আমার তাহলে সুবিধা হয়। হ্যাঁ, আমার লিনাক্সটা একটুখানি, যেহেতু আমি লিনাক্সের লোক তো, হ্যাঁ, সেই জন্য আমার একটু উইন্ডোজটা একটু হ্যাঁ, এই দেখো এবার এইটা গেল, এখানে ইউএস ইস্ট 1, ঠিক আছে? আর এটা হচ্ছে জেসন, বুঝলাম। এবার তো এই যে ভ্যালুটা আমি ইনপুট করলাম, এটা তো কোনো না কোনো জায়গায় সেট হলো, হয়েছে তো কোনো না কোনো ফাইলে, ঠিক আছে? এই দেখো ডট এডব্লিউএস বলে চলে এসছে, এটা হিডেন থাকে, সিডি ডট এডব্লিউএস, ঠিক আছে? এইখানে দেখো এর ভেতরে দুটো ফাইল থাকবে, একটা হচ্ছে কনফিগ, একটা হচ্ছে ক্রেডেন্সিয়ালস। অ্যাড কনফিগ করলে এই দেখো, বুঝতে পারলে? আর ক্যাট ক্রেডেন্সিয়ালস করলে এই দেখো, ঠিক আছে? এইবার তুমি দেখো এই যে এর সঙ্গে মেলাও, এই দেখো এর সঙ্গে মেলাও, এই দেখো, দেখতে পাচ্ছ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই এখানে এই ফাইল দুটোতে আছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে যদি ধরো আহ, মনে করো মনে করো আমি ভিআই করে ক্রেডেন্সিয়ালস ফাইলটা খুলে নিলাম, ওপেন করে নিলাম, ঠিক আছে? এখানে যা আছে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? আর কিচ্ছু নেই, তাই তো? এবার এবার দেখো ভালো করে, দেখো ব্ল্যাঙ্ক চলে এলো, এলো, কিন্তু এই দুটো আছে কেন বলো তো? আমি তো এই কনফিগ ফাইলে হাত দিই। এখন যদি আমি ভিআই করে এই কনফিগ ফাইলে যদি আমি ডেটাটাকে ডিলিট করে দিই, সরি, ডিলিট করে দিই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যদি এখানে এই কমেন্টটা চালাই, পুরো দেখো ব্ল্যাঙ্ক হয়ে গেল, কেন বলো তো? এই দুটো ফাইলে তো কিছুই নেই এখন, বুঝতে পেরেছো? হ্যালো? পারিনি। ঠিক আছে, আমার আমি যা আমার ইনপুট দেবো এই দুটো ফাইলের মধ্যে আমার ইনপুটটা স্টোর হবে, এডব্লিউএস কনফিগার। আবার যদি আমি এখানে যদি আমি ইনপুট করি, এইটা যদি আমি ইনপুট করি,
ঠিক আছে, এখানে ইউএস ইস্ট 1, ঠিক আছে, আর হচ্ছে এখানে জেসন, ঠিক আছে। তো এবার আমার আবার এই দুটো ফাইলে স্টোর হয়ে গেল, ঠিক আছে। আবার যদি তুমি ক্যাট করে কনফিগ দেখো, এই দেখো ডেটা চলে এসেছে। এই ফাইলটা এই লোকেশনে সবসময় উইন্ডোজে থাকে, উইন্ডোজে খুঁজে দেখবে এই .aws এই কনফিগার চালাবার পরে কিন্তু স্টোর হবে, হ্যাঁ। তার আগে কিন্তু এই ফাইলটা তৈরি হবে না। যতক্ষণ না তুমি AWS কনফিগার কমান্ডটা চালাচ্ছ, ইনপুট দিচ্ছ, ততক্ষণ এই ফাইলটা কিন্তু ক্রিয়েট হবে না। এটা কনফিগার করার পর তারপরে বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, বলছি যে হ্যাঁ, একটা লিনাক্সের সার্ভার যদি একবার লঞ্চ করে দেখানো হয় খুব ভালো হয়। লিনাক্স থেকে করে দেবো, করে হ্যাঁ, দেবো, লিনাক্স। করে দেবো। না, মেন হচ্ছে প্যাচিংটা লাগে, ঠিক আছে। তুমি যদি কোনো কিছু এখানে ইয়াম মনে করো, ইয়াম ইনস্টল, আরপিএম বেসড ইয়াম চলে, হ্যাঁ, ইয়াম বা ডিএনএফ, এখন এসছে ডিএনএফ, ঠিক আছে। তো ধরো আমি পাইথন লোড করব, পাইথন 3, দেখি কি বলে, ঠিক আছে। দেখো লোড হচ্ছে পাইথন। এপিটি হচ্ছে উবুন্টু, ডেবিয়ান বেসড লিনাক্সে এপিটি, ঠিক আছে, ঠিক আছে। তো এখানে পাইথনটা আছে, রেড হ্যাটেও পাইথন থাকে, ঠিক আছে। এই দেখো পাইথন, ঠিক আছে, পাইথন চলে এলো, ঠিক আছে। তো আর কি হবে, সে ধরো আমি পাইথন দিয়ে আমি অনেক কিছু করতে পারি, সেটা পরে আসছে, বাট আমি এইভাবে ইনস্টল করতে পারি ইয়াম ইয়াম কমান্ড দিয়ে, বা ডিএনএফ চলে, ডিএনএফ, এই যে ডিএনএফ, ঠিক আছে। ডিএনএফ ইনস্টল, মনে করো আমি HTTPD, ঠিক আছে, এটা লোড করবো, মানে ওয়েব সার্ভারটা লোড করবো, ঠিক আছে। তো এখানে ওয়াই করলে ইনস্টল হয়ে গেল, ঠিক আছে। এটা এবার তুমি আরপিএম -q httpd, ঠিক আছে। দেখো ভার্সন দেখিয়ে দেবে, কত ভার্সন আছে, httpd 2 সব দেখিয়ে দেবে, ঠিক আছে। সেম ইয়াম রিমুভ httpd, ঠিক আছে, এটা রিমুভ হয়ে যাবে, ইরাজিং হয়ে গেল। এখানে লিনাক্স ইউনিক্সে আমি সোলারিজেও কাজ করেছি, AIX এ অল্প স্বল্প কাজ করেছি, সোলারিজে ভালো কাজ করেছি, ঠিক আছে। লিনাক্সে এখন কাজ করি টুকটাক, ঠিক আছে। এখন AWS এ বেশি কাজ করি, ঠিক আছে। বাকি এগুলো সব তোমায় করতে হবে, যেমন ইয়াম আপডেট, ঠিক আছে, হাইফেন সিকিউরিটি, তার মানে শুধু সিকিউরিটি প্যাচিং হবে, ঠিক আছে। বাকি এখন করা আছে, আপ টু ডেট করা আছে পুরো একদম, ঠিক है। नो सिक्योरिटी अपडेट्स नीडेड বাট 30, দেখো বাট 30 আপডেট অ্যাভেলেবল, তার মানে আমি কি করব, আপগ্রেড মারবে না কোনো সময়, ঠিক আছে। আপগ্রেড করবে না, আপগ্রেড মানে হচ্ছে, মনে করো পাইথন, আমি সে বলছি, মনে করো পাইথন 2 আছে, নতুন একটা ভার্সন বেরিয়েছে পাইথন 3, ও কিন্তু 2 থেকে 3 করে দেবে, ঠিক আছে, আপগ্রেড করে। আর যদি তুমি আপডেট করো, তাহলে আমার যদি পাইথন 3 থাকে, তাহলে পাইথনের 3 তে, পাইথন 3 এর যে আপডেট গুলো এসছে সেগুলোকে আপডেট করবে, কিন্তু আপডেট করলেই কিন্তু সব আপডেট করে দেবে, বুঝতে পারলে? ভার্সনটাকে আপডেট করো। এই যে 35টা, এই যে 30টা হয়ে গেল, এবার আপডেট করছে, একটু আপগ্রেড, নট আপডেট দেখাবে না, আপগ্রেড দেখাবে, এটা করবে না। আর সব সময় যা কিছু করবে ইনস্ট্যান্সে, মানে প্যাচিং বলো, প্যাচিং, বিশেষত প্যাচিং, ঠিক আছে,
তাহলে কি করবে, সেগুলো আগে কিন্তু ইএমআই একটা ব্যাকআপ নিয়ে নেবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। লিনাক্সে হলে তো আমার খুব সুবিধা হয়। না পরে আমার লিনাক্সে হলে খুব সুবিধা হয়। উইন্ডোজে খুব একটা কিছু করার থাকে না, লিনাক্সে অনেক কিছু করার থাকে। আচ্ছা দাদা, হ্যালো হুম, দাদা, হ্যাঁ হ্যালো, বলছি হ্যাঁ, যে ওই আইএএমটা একবার জাস্ট জায়গাগুলো একটু বলে দেবে, মানে আইএএম বেশি কিছু বলতে হবে না, ইউজারটা ক্রিয়েট যেটা বললে। এই তো ক্রিয়েট করলাম, এতে আছে তো, ভিডিওতে তো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখে নেবো। ঠিক আছে। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো ছবিটা। ঠিক আছে। ঠিক আছে, তাহলে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে, চলো। গুড নাইট।